বন্ধুরা, যে জালগুলো তোমরা এখন দেখছো এগুলো সবটাই কিন্তু কালির দয়ের। তো কালির দয়ে তোমরা জানো মোটামুটি বেশ ভালোই মাছ খায়। তো এই কালির দয়ের কিন্তু নতুন কিছু আপডেটস রয়েছে, মানে পাশের আরও কমেছে। তো সেই বিষয়গুলো কিন্তু এই ভিডিওতেই রয়েছে। ভিডিওটা পুরোটা দেখতে হবে, তবেই কিন্তু জানতে পারবে। আগে জালগুলো দেখিয়ে দিই, তারপর তোমাদেরকে পুকুর মালিকের সাথে সরাসরি কথা বলবো। মানে এই পুকুর মালিক তোমাদেরকে নতুন আপডেটসগুলো দিয়ে দেবে। এই পুকুর সংক্রান্ত যারা সিট বুক করবে মনে করছো, তারা নাম্বারও কিছুক্ষণের মধ্যে স্ক্রিনেতে পেয়ে যাবে। তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না প্লিজ। ফটো লাগবে নাকি? কত নম্বর সিট ছিল তোমাদের? 1 নম্বর। 13 নম্বর সিট নাকি? 15। আচ্ছা, ফোনটা ধরো। 15 নম্বর সিটের জাল। এখানে কোনো নাও করে এইতে বড় মাছটা বার করো এখন। বার করো। বলছি কি জাল উপরে রাখো না ভিতরে? এটা মনে কাছে, হ্যাঁ অনেক আছে। ওটা ছোটটা। এটা 19 নম্বর সিটের জাল। ঠিক আছে, এটা তোমার কত নম্বর সিট ছিল? বেশ 23 নম্বর। তোলো না জালটা, তোলো। তোর উপরে উপরে দেবো? হ্যাঁ তোলো না, তোলো। পাতলা কটা হয়ে যাবে? কটা না সবটা? নমস্কার বন্ধুরা, আজকে এই কালির দয়ের মালিক একটা ভালো গুড ডিসিশন নিয়েছে। যে ওয়েদার একটু ডিস্টার্ব করছে, পুকুরে মাছ একটু কম বেশি করে খাচ্ছে, 2200 টাকা পাস, মাছ খাচ্ছে না। পুকুর মালিকের একটু খারাপ লাগছে তা, এবং মালিক বলতে চাইছে যে আমার পুকুরে মাছ খাচ্ছে না, শিকারীরা আসছে, একটা নিজের মানসিকতা থেকে একটা গুড ডিসিশন নিয়েছে। তা উনি বলতে চাইছেন যে আগামীকাল সোমবার থেকে ডেলি পাস 1500 টাকা করে দিতে চাইছে। 3 গাছা ছিপ, 4 গাছা বেশি ফেলা যাবে না। 3 গাছা ছিপ, ছাতু যেরকম তো সেরকম। 3 গাছা 3 গাছা। 1 গাছা হলে কমিটি রেখে দেবে। 1 গাছা হলে কমিটি রেখে দেবে। শুধু ছাতু আর 1 গাছে যদি কেউ এক্সট্রা ফেলে, তা মালিকের এইটাই বক্তব্য। 500 টাকা কিছু মাছ খেয়েছে। 1 গাছে এক্সট্রা ফেললে 500 টাকা দিতে হবে। আর 1 গাছা যদি এক্সট্রা মনে করে যে ফেলবো, সেটা পুকুর মালিককে বলে পুকুর মালিকের সঙ্গে ডিসিশন নিয়ে ছিপ ফেলবে। ঠিক আছে।